পা দিয়ে হাঁটতে পারি না, আমার কোনো কমপ্লেন নাই। আমি গোসল করতে পারি না, আমার কোনো কমপ্লেন নাই। তবে আমার জিহ্বাটাকে ভালো রাখিও। আমার আল্লাহকে জিবরাইল আইয়ুবের সন্তান নিয়ে গেলাম, আইয়ুবের ধন সম্পদ নিয়ে গেলাম, চোখের পাওয়ার নিয়ে গেলাম, হাতের শক্তি নিয়ে গেলাম, পায়ের হাঁটার শক্তি নিয়ে গেলাম। আইয়ুব কোনো কমপ্লেইন করে না, তার হাটে যাওয়া বন্ধ, দোকানে যাওয়া বন্ধ, রাস্তায় বের হতে পারে না। আইয়ুব বলতেছেন আমার কোনো কমপ্লেইন নাই, কিন্তু আমার জিহ্বাটারে ভালো রাখিও। জিবরাইল জিজ্ঞাসা করো তো জিহ্বাটা কেন ভালো রাখতে বলতেছেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি সন্তান হারা হয়েছি, আমি ইজ্জত হারা হয়েছি, আমার গোশত নাই শরীর মোবারকে, আমি কি তোমাকে কমপ্লেইন করেছি? না, তাইলে একটু আমার এই কথাটা রাখতে হবে। আল্লাহ আমি জিহ্বাটা ভালো রাখতে চাই, তুমি জিহ্বাটাকে ভালো রাখিও। তো জিবরাইল বললেন কারণ কি? কারণ হলো জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায়, রহমানুর রাহিম নাম তোমার, আল্লাহ সামিউম বাসির নাম আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলতেছেন, আল্লাহ জিবরাইল আল্লাহকে বলেন যে জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি আল্লাহকে ডাকবো কেমনে? আল্লাহকে বলে দাও আল্লাহকে ডাকার জন্য যেন আমার জিহ্বাটা ভালো রাখে। আমি কিন্তু আমার পায়ের কারণে বেয়াদবি ক্ষমা চাচ্ছি। গত বছর হজে আমার পা সমস্যা হলো, আঙ্গুল কেটে দিতে চেয়েছিলেন ডাক্তারেরা। আমি বললাম হাবিবের কাছে আমি দরখাস্ত দিয়ে নেই, যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহ যেহেতু বলেছেন আস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নবী যদি আমার পক্ষে বলে এই পাগলারে ক্ষমা করা যায় তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমাকে তওবা কবুলকারী হিসাবে পাবা। সুবহানাল্লাহ। আঙ্গুল যদি কাটা লাগে কাটবো, কিন্তু আমি নবীজির কাছে একটু দরখাস্ত দিয়ে নিই, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই আঙ্গুলের উপর ভর করে, পায়ের উপর ভর করে আপনার কদম মোবারকে ঘুরি আর পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মুর্শিদ মনে আর বাজার মনে আর মনেতে বাসনা যাইব মদিনা, মনে যাইব মুর্শিদ নজর মনে আর মানে বাজার নজর মনে আর। তুমি একটু নজর দি নিয়ামত আমার
অনেক মিলে বাজান তুমি একটু নেয়ামত অনেক মিলে বাজান জায়গা পাব নবীর চরণ তলে জায়গা চরণ দয়া করবেন দয়াল রব্বানা মুর্শিদ দয়া করবেন দয়াল। আর কোনদিন তিনি আসবেন নাই মসজিদে, দোয়া করা উচিত। মনেতে বাসনা যাইব মদিনা বলে মুর্শিদ মনে আর মানে না বাজার নজর মনে আর ওলিউল্লাহ পরামর্শ আমল কইর 100 বাবা আশিকি পাগলার ও মিলাদ কিয়াম পড়ো ও হবে তোমার ওলির বংশ হবে মদিনায় যাই দেরি হবে মনে মানাইতে পারতেছি না। এবার হজে না যাওয়াতে আমি বলছিলাম কমপক্ষে 4 বার আমাকে আল্লাহর কুদরতি কদম মোবারকে হাবিবের নুরানি কদম মোবারকে হাজিরা দিতেই হবে। আগামী মাসের 19 তারিখ ইনশাল্লাহ ফ্লাইট, পরের মাসের 18 তারিখে টিকিট আজকে ধরতেছে আলহামদুলিল্লাহ। আমাকে 4 বার যেতেই হবে, কেন তুমি আমাকে নিলে না? আগুন নিবে না রে জ্বলে আমার অন্তর মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমনে আগুন নিবে আরে ও আগুন দুনিয়াকে ভালোবাসলাম সবাই কইতে হলো নফসের কর তোর সাথে আমি আর নাই তোর সাথে আরে ভয় দেখা দেন যে তোর লগে থাকলে আমি নষ্ট হয়ে যেতেছি। দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালোবাসে না রে বাসে না রে ভালোবাসেন দয়াল রাব্বা রাব্বানা না ভালোবাসেন সাহেব রাব্বানা ভালোবাসেন মদি দুনিয়াকে ভালোবাসলাম দুনিয়াকে আরে সে তো ভালোবাসে না রে না ভালোবাসেন দয়াল রাব্বা রাব্বানা ভালো তোদের আল্লাহ হাবিব আল্লাহ এবং রসুল সাহেব কেউ আমাদের আপন হবে না। ভুলে ভুলে জীবন কেটে যাচ্ছে, কোন দিন জানি ডাক এসে যায়। আজকে এমন একটা সংবাদ একটু পরে আপনারা শুনবেন যেটা কোনোদিন চিন্তাই করেন নাই। মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু আমি আর আপনি না, জিন আর ইনসান না, সকল মাখলুকাতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ যে গ্রহণ করবেন, কি নিয়ে কবরে যাবেন, মৃত্যুর স্বাদটা কেমন,
ইন্তেকালের স্বাদরা কেমন, যে ইন্তেকাল করছে তিনি বুঝবে, অন্য কেউ বুঝবে না। তবে কিতাবে আসছে একটা জীবিত ছাগলকে জবাই করার আগে চামড়া ছিললে ছাগলটার যতটুকু কষ্ট হয়, একটা জীবিত ছাগল জবাই করার পূর্বে চামড়া ছিললে ছাগলটার যেমন কষ্ট হয়, ইন্তেকালের যন্ত্রণা তার থেকেও বেশি। আসুন হাজারো কষ্টে, হাজারো দুঃখে যাদের শানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আসছে কোরআনে, যাদের শানে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা আসছে কোরআনে, যাদের শানে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যাদের শানে আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা হাজারো দুঃখে, যে অনেক কষ্ট মনে, অনেক দুঃখ মনে, এই দুঃখ গোছানোর জন্য আরাফাতের ময়দানে যাইতেন না, এই দুঃখ দূর করার জন্য মুজদালিফার ময়দানে যাইতেন না, এই দুঃখ ভুলে যাওয়ার জন্য মিনার ময়দানে যাইতেন না, এই দুঃখ ঘুষানোর জন্য রহমাতুল লিল আলামিনের নুরানি রাসালাতের দরবারে সাহাবাজ মাইন্না ধর্ণা দিতেন, এমন ভাবে তাকিয়ে থাকতেন চোখের পাতা পর্যন্ত নড়াইতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এইভাবে তাকিয়ে আছো কেন? কয় যতই দেখি ততই ভালো লাগে। আসুন ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা। হ্যালো, জি জি জি, সিদ্ধান্ত হয়েছে কখন? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা পরের বাড়ি রং সাজাইছ, নিজের বাড়ি অন্ধকার, ধনী থাকো গরিব থাকো, যাইতে হবে গুণের পার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা। দইরা বলো, জুমার খুতবা দিচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা illallah la ilaha illallah la ilaha sallallahu illallah illallah sallallahu 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 illallah sallallahu sallallahu hasbi rabbi ghallallah hasbi rabbi nur Muhammad sallallahu la ilaha illallah nur Muhammad la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. Alhamdulillah wa shukrulillah. Salatu wassalamu ala rasulillah amma ba'd. শুকর আদায় করছি আল্লাহর দরবারে যিনি মুহররম মাস মনে হয় জুমা দিয়ে শুরু হয়েছিল এই বছর, আজকে আবার জুমা দিয়ে মনে হয় শেষ হচ্ছে, হয়তো আগামীকাল সফরের প্রথম তারিখ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাসটা পবিত্র জুমা আবার দিয়ে শুরু হয়েছিল, আবার আজকে 29শে মুহররম হয়তো জুমা দিয়েই শেষ হতে চলেছে। এই মুহররম মাসে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছিলেন, আর এই মুহররম মাসেই আল্লাহ আবার এই পৃথিবী কিয়ামত করে দিবেন। আজকে মুহররমের শেষ তারিখ অথবা আগামীকাল একদিন থাকতেও পারে, যখন আহলে বায়াত পাক পাঞ্জাতন আওলাদে রাসূলদেরকে বন্দী করে এজিদের দরবারে নিয়ে যায়। এজিদের যারা প্রশংসা করে তাদের বিবেক বিবেচনা সম্ভবত ঘুনি পোকায় বাঁশটা খাইলে যেমন বাঁশের ভিতরে আর কিছুই থাকে না, কোন রকম ধাক্কা দিলেই বাঁশটা ভেঙে যাবে, পড়ে যাবে, ঠিক কিছু মানুষের ব্রেন এরকম উলি পোকায় খেয়ে ফেলেছে। আল্লাহর হাবিবের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তার সামনে অনেক মান্যগণ্য ব্যক্তিদেরকে সামনে নিয়ে এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে এবং দাঁত মোবারকে কঞ্চি দিয়ে টোকা মারতেছিলেন। সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কেঁদে দিলেন আর বললেন, এজিদ তুমি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, কারণ আমার নিজের চোখে দেখা এই দাঁত মোবারকে নবীজির ঠোঁট মোবারক অনেকবার লেগেছে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তুমি সম্মান নাও করো, কিন্তু তার নানা জানের এই ঠোঁট মোবারক দিয়ে কোরআনের আয়াত বের হয়েছে। তার নানা জানের কণ্ঠ মোবারক দিয়েই আল্লাহর পরিচয় পৃথিবীতে মানুষ পেয়েছে। তুমি সেই ঠোঁট মোবারকে, দাঁত মোবারকে কঞ্চি দিয়ে পোকা মারছ। সাহাবীকে বের করে দিয়েছিলেন। হঠাৎ করে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের চোখে পড়েছে। বলছে কে? এ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আমি তো শুনছিলাম তিনি ইন্তেকাল করছেন, কেন তার অন্য দুই ছেলে ইন্তেকাল করছেন, অসুস্থতার কারণে সে বেঁচে গেছেন। কাছে নিয়ে বসেছে তার ছেলের পাশে, বলতেছেন তুমি কি আমার ছেলের সাথে লড়বে? ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তলোয়ার দেন, আপনার ছেলের হাতে একটা তলোয়ার দেন, আমার হাতে একটা তলোয়ার দেন, দেখা যাক। এই কথাবার্তা বলতে বলতেই উত্তর দেওয়ার আগেই হঠাৎ করে মসজিদে আজান হবে, মাইকে ঠক ঠক করতেছে। এজিদের ছেলে বলতেছেন, এটা কি আমার বাপদাদার জয়গান নাকি তোমার বাপদাদার জয়গান? ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, শোনো কার জয়গান? তোমার বাবার, তোমার দাদার জয়গান কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নানা জান, আমার বাবা মা, আমার দাদা দাদি, এদের জয়গান কিয়ামত পর্যন্ত চালু থাকবে। একটু অপেক্ষা করো, এই তো আজান দিবে, দেখো দেখো কার নাম মোবারক আজানে নেওয়া হয়, তোমার পূর্বপুরুষের নাম নাকি আমার বাবা জানের, নানা জানের নাম মোবারক? তুমি কি ভুলে যাও? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভুলে যাচ্ছ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা তোমার বাপ দাদার আলে মুহাম্মদ না আমার আব্বা জানের, নানা জানের আওলাদদেরকে নামাজে, শুধু নানা জানদের স্মরণ না, নানা জানের আওলাদদেরকে স্মরণ করা লাগে। শোন বেটা, একটু চুপ কর, আজান শুরু হলো, শোনো, জয়গান কি তোমাদের না আমাদের? এজিদের ছেলে একবার চুপ হয়ে গেল। কথা তো ঠিক, আজানের মধ্যে তো এজিদের নাম আসে না। এজিদের নাম তো ঘৃণায় কেউ নেয়ই না, কিন্তু এজিদের দোসর যারা, তারা আবার খুব মজা করে নেয়। এজিদের রহমাতুল্লাহ আলাইহি বলে, নাউজুবিল্লাহ বলেন, কত বড় মুনাফিকি চলছে ইসলামের মধ্যে। জানি না এদের কপালে হেদায়েত আছে কিনা, আল্লাহ হেদায়েত নসিব করে। তা আজকে মুহররমের আশুরার মাসের শেষ দিন হতে পারে। আমি কেন জানি আজকে সকালবেলা আমার ঘুম ধরতে ছিল না, একটু জিদ করছিলাম নফসের সাথে, সে আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি আল্লাহর দিকে যেতে চাই, সে আমাকে আল্লাহর দিকে যেতে দিতে চায় না। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে চাই, সে আমাকে স্মরণ করতে দিতে চায় না। কারণ সে জানে যত আল্লাহর কাছে যাব, যত সেজদা হবে, তত আল্লাহর নিকটবর্তী মানুষ হবে। পরে আমি নফসকে উদ্দেশ্য করে একটা গজল লিখেছি আজকে। আমি 9টার দিকে, আমি সকালে ফজর করে একটু ঘুমাই। আমার মুর্শিদ কেবলার নিয়ম ছিল রাতের বেলা জেগে থাকা, দিনের বেলা ঘুমানো। কারণ আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।
আল্লাহর ঘোষণা, রাত্রে জাগতে বলছেন আল্লাহ, রাত্রে কোরআন তেলাওয়াত করতে বলছেন আল্লাহ। সুবহানাল্লাহ। পুরা না পারো নিসফাহু নিসফা, অর্ধেক জাগতে বলছেন আল্লাহ। সুবহানাল্লাহ। পারলে অর্ধেক জাগো রাতে। কিন্তু আজকে ঘুম ধরতে ছিল না, জিদ করে তরিকতের মানুষ যারা, তারা যদি কোন তরিকতের আমল বাদ যায়, তারা ফরজ নামাজ যেমন কাজা করে, তারা তরিকতের আমল কাজা করে। তা আমার কিছু কাজ বাকি রয়েছিল, আমি আজকে জিদ করছি, তোরে আর সুযোগ দেওয়া হবে না। আমি ওই কাজাগুলি আদায় করতে প্রায় 4 ঘন্টা সময় লেগেছে, সুযোগটাকে আর দেই নেই। পরে আমি যে সুযোগ কেন পাচ্ছি না, কেন সেই সুযোগ গ্রহণ করছে, কেন সুযোগ গ্রহণ করতেছে সে, আজকে খুব বেশি একটা দুঃখজনক ঘোষণা এখন আমি দিচ্ছি। এই ঘোষণার সাথে আজকের গজলের মিল আছে। আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক যারা, আমরা তো হইতে পারি নাই, যারা প্রেমিক তাদেরকে কোনো কিছুতে বাধা দিয়ে রাখতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম তার সব অঙ্গের গোশতগুলি পড়ে গেল খুশি খুশি। আল্লাহকে বলতেছেন, আল্লাহ চোখের পাওয়ার নিয়ে গেছে, কোনো কমপ্লেন আমি করবো না, আমি পা দিয়ে হাঁটতে পারি না, আমার কোনো কমপ্লেন নাই, আমি গোসল করতে পারি না, আমার কোনো কমপ্লেন নাই, তবে আমার জিহ্বাটাকে ভালো রাখিও। আমার আল্লাহকে জিবরাইল আইয়ুবের সন্তান নিয়ে গেলাম, আইয়ুবের ধন সম্পদ নিয়ে গেলাম, চোখের পাওয়ার নিয়ে গেলাম, হাতের শক্তি নিয়ে গেলাম, পায়ের হাঁটার শক্তি নিয়ে গেলাম। আইয়ুব কোনো কমপ্লেইন করে না, তার হাটে যাওয়া বন্ধ, দোকানে যাওয়া বন্ধ, রাস্তায় বের হতে পারে না। আইয়ুব বলতেছেন, আমার কোনো কমপ্লেইন নাই, কিন্তু আমার জিহ্বাটারে ভালো রাখিও। জিবরাইল জিজ্ঞাসা করো তো, জিহ্বাটা কেন ভালো রাখতে বলতেছেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি সন্তান হারা হয়েছি, আমি ইজ্জত হারা হয়েছি, আমার গোশত নাই শরীর মোবারকে, আমি কি তোমাকে কমপ্লেইন করেছি? না, তাইলে একটু আমার এই কথাটা রাখতে হবে। আল্লাহ আমি জিহ্বাটা ভালো রাখতে চাই, তুমি জিহ্বাটাকে ভালো রাখিও। তো জিবরাইল বললেন, কারণ কি? কারণ হলো জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায়, রহমানুর রাহিম নাম তোমার, আল্লাহ ও আল্লাহ সামিউম বাসির নাম আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলতেছেন, আল্লাহ জিবরাইল আল্লাহকে বলেন যে জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহকে ডাকবো কেমনে? আল্লাহকে বলে দাও, আল্লাহকে ডাকার জন্য যেন আমার জিহ্বাটা ভালো রাখে। আমি কিন্তু আমার পায়ের কারণে বেয়াদবি ক্ষমা চাচ্ছি। গত বছর হজে আমার পা সমস্যা হলো, আঙ্গুল কেটে দিতে চেয়েছিলেন ডাক্তারেরা। আমি বললাম হাবিবের কাছে আমি দরখাস্ত দিয়ে নেই, যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহ যেহেতু বলেছেন আস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নবী যদি আমার পক্ষে বলে এই পাগলারে ক্ষমা করা যায়, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমাকে তওবা কবুলকারী হিসাবে পাবা। সুবহানাল্লাহ।
আঙ্গুল যদি কাটা লাগে কাটবো, কিন্তু আমি নবীজির কাছে একটু দরখাস্ত দিয়ে নিই, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই আঙ্গুলের উপর ভর করে, পায়ের উপর ভর করে আপনার কদম মোবারকে ঘুরি আর পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। নবীজিকে বললাম আর আপনি কবুল করলেই তো আল্লাহ কবুল করবেন, আপনি যদি একটু আমার পক্ষে বলেন, যেহেতু আল্লাহ বলছেন কোরআনের 5 পারা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি যদি আমার পক্ষে রিকমেন্ডেশন করেন যারা ক্ষমা করা যায়, তাহলে আল্লাহ বলছেন, কোন তাফসীরে লেখছে যে ওয়ালাউ আন্নাহুম যালামু, নিজের নফসের উপর যখন জুলুম হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাইলে তুমি একটা কাজ করো, যা উকা গুনাহ করে যদি আপনার কাছে আসে, যা উকা ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আইসা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আপনি যদি ক্ষমা করিয়ে দেন, এ মুসলমান কি বুঝতেছেন, কি বুঝতেছেন? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে নাকি? দুনিয়াকে ভালোবাসলাম, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা, রাব্বা, ভালোবাসেন শাহে মার, রাব্বানা, রাব্বা, ভালোবাসেন শাহে। দুনিয়াকে ভালোবাসলাম, আমি দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে। এই দুনিয়া একদিন আপনাকে আমাকে লাথি মারবে। আমার মগবাজারের হুজুর কেবলা বলতেন, তুমি দুনিয়াকে ভালোবাসো, দুনিয়াকে ধরতে চাও, এই দুনিয়া অনেকেই ধরতে চাইছে, কেউ দুনিয়া ধরতে পারে নাই। তুমি নতুন করে পাগলামি করো না, যত পাগল পাগলামি করছে সব পাগল ধরা পড়ছে, তুমি আর নতুন করে পাগলামি করো না। দুনিয়াতে বসবাস করতে হবে 22 মাসের মতো। 22 মাস কাদার মধ্যেই জন্ম, কিন্তু 22 মাসের শরীরে কখনো কাদা লাগে নাই। দুনিয়ার থেকে দুনিয়া হাসানা, যেহেতু আল্লাহ বলেছেন দুনিয়ার সুন্দর, আগে বলেছেন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নিতে হবে, দুনিয়া ছাড়া আখিরাত পাওয়া যাবে না। ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা। প্রথম দুনিয়ার সুন্দরের কথা বলছেন আল্লাহ, পরে আখিরাতের সুন্দর। সুবহানাল্লাহ। যখন নফসে আমার বেশি জ্বালাইতেছিল, আমি আমার মোবাইল কিন্তু দামি মোবাইল, মহসিন মহিউদ্দিন দিছে, আমি কিন্তু মোবাইল দেখি না। আল্লাহ আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। দামি মোবাইল কিনে কিনে আমি তো বুঝি বেশি বেশি, যাতে অল্প সময় যাতে ফালতু জিনিস আয় পড়ে, নাউজুবিল্লাহ। খারাপ মনে করে না কথা। বেশি দামি মোবাইল কেনার উদ্দেশ্য কি? মোবাইল তো 1300 টাকা দিয়েও কথা কওয়া যায়, যায়নি? কিন্তু 3 লাখ দিয়া মোবাইল কিনে, 10 লাখ দিয়া মোবাইল কিনে। গত সপ্তাহে আমি মাহফিলে যাচ্ছিলাম, ব্রাহ্মণবাড়িয়া, মনে হয় ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, 300 ফুটে 15 কোটি টাকার গাড়ি আমার সামনে অ্যাক্সিডেন্ট হলো। কয় কোটি? 15 কোটি টাকা। কি এর প্যারাডো মেরাডো ঘোরার দিন? এটা তো তুমি তো ছিলা, হ্যাঁ? রোজ আমি কইতে তো পারি না, রোজ রোজ আপনারা বলছেন 15
কোটি টাকা দাম। সাংবাদিকরা বলছে 20 কোটি, কিন্তু বদদোয়া করছি না, কারণ অ্যাক্সিডেন্টের মানুষ, আগুনে পোড়া মানুষ, মাইলস্টোনের ছেলেগুলি সবাই শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে আছে পানিতে পড়া মানুষ, আগুনে পোড়া মানুষ, অ্যাক্সিডেন্টের মানুষ, আল্লাহ তাদেরকে শহীদের দরজা দান করবে। শহীদের কোনো হিসাব হবে না, তাদেরকে সবুজ রঙের শরীরের মধ্যে পাখির মতো পাখা দিয়ে দিবে। কোন জান্নাতি কি অবস্থায় আছে তারা উড়ে উড়ে দেখবে। দুনিয়াকে ভালোবাসলাম, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রব্বানা, রব্বানা, রব্বা। ভালোবাসেন সাহেব, হায় হায় দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাস। ভালোবাসলো দয়াল রব্বা, রব্বানা, ভালোবাসেন সাহেব। ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন, শোধ করা সম্ভব হয় না বাবা আমার এই ঋণ। ঠিক কিনে রে, শোধ করা। ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন, শোধ করা সম্ভব হয় না বাবা আমার এই ঋণ। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, সংসার জীবনে আমায় মনে রাখে না, রাখে। ভালোবাসেন দয়াল রব, রব্বানা, রব্বা। ভালোবাসেন সাহেব। আমি যেদিন মারা যাব, ছাড়িব দুনিয়া, তাড়াতাড়ি দিবে কবর, করিবে না মায়া। কথা কয়, তাড়াতাড়ি কবর দিবে, করিবে না মায়া। তোরা তো আমার মায়া করবি না। আমি যেদিন মারা যাব, ছাড়িব দুনিয়া, তাড়াতাড়ি দিবে কবর, করিবে না মায়া। আমায় যিনি করবেন মায়া, ওরে আমায় যিনি করবেন, সে তো সাহে মদিনা রে, মোদি। আমায় যিনি করবেন, সে তো সাহে মোদি, মোদি। ভালোবাসেন দয়াল রব, রব্বানা, রব। ভালোবাসেন সাহেব, রব্বা, রব্বা। ভালোবাসেন বাবা মা ভাই বোন, কেউ আপন হবে না। দয়াল আল্লাহ কোরআন পাকে করেছেন ঘোষণা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ বলতেছেন ভাই পলাইব, ও উম্মিহি তোমার মায় পলাইব, ও আবিহি তোমার বাবায় পলাইব, তোমার স্ত্রী পলাইব, তোমার ছেলে মেয়ে পলাইব। আর নবীর ব্যাপারে বললেন রাউফুর বিল মুমিনিনা রাউফুর রহিম। ইমানদারদের জন্য নবী বড় দয়ালু। বাবা মা ভাই বোন কেউ আপন হবে না।
দয়াল আল্লাহ কোরআন পাকে করেছেন ঘোষণা, রউফুর রহিম নবীজি, ওরে রউফুর রহিম নবীজি, কোরআন খুলে দেখো না রে দেখ, ভালোবাসেন দয়াল রব, বলো না রব্বানা রব্বা, ভালোবাসেন রব্বানা রব্বানা, ভালোবাসেন শাহে হালাল হারাম বাসিলাম না, মনে রাখো আমি একদিন থাকবো না, হালাল হারাম বাসিলাম না, করতেছি কামাই, আমার গুনার ভাগ নিবে কে, একজনও তো নাই, কথা কয় না, হালাল হারাম বাসিলাম না, করতেছি কামাই, আমার গুনার ভাগ নিবে কে, একজনও তো নাই, ভুলে ভুলে জীবন গেল, ভুলে ভুলে জীবন গেল, আসে কি চাই ক্ষমা, ও গো চাই ক্ষমা, ভালোবাসেন দয়াল রাব্বা রাব্বা, ভালোবাসেন শাহে, দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালোবাসে না রে বাসে, ভালোবাসেন দয়াল রাব্বা রাব্বানা রাব্বানা, ভালোবাসেন না বাবা। আমি বলেছিলাম, বললেন জিহ্বাটারে ভালো রাখো। আমি অসুস্থতার কারণে হজের রেজিস্ট্রেশন করার পরেও যাই নাই আমি, কিন্তু আপনাদের দাদা হুজুর, বর্তমান দাদা হুজুর যিনি ছিলেন, তিনি কিন্তু পায়ে ব্যথা, হাতে ব্যথা, হাঁটতে পারে না, চলে গেছেন। ঠিকই তিনি মক্কা শরীফ চলে গেছেন, মদিনা শরীফ চলে গেছেন, যায় হজ করে আসে। আগেই টিকিট কেটে গিয়েছিলেন যে আমি এতদিন থাকা ঠিক হবে না, আর একটা টিকিট কেটে তিনি চলে গেলেন। অসুস্থ অবস্থায় আসছে, আমাকে বলছেন, বাবা আমি যদি চলে যাই, আমি এটা ওসিয়ত করলাম তোমাকে, আমার জানাজার নামাজটা তুমি পড়াবা। তো অনেকদিন অসুস্থ, আমি যেতে পারিনি। গত সপ্তাহে আমি দেখার জন্য গিয়েছিলাম, তুমি ছিলার সাথে না, আমি গিয়েছিলাম। আজকে সকাল 11টার দিকে মনে হয় তিনি চিরবিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় একজন আমলি ছিল, এই অবস্থায় শেষ হাজিরা দিয়ে আসলেন। তিনি কিন্তু আমার সে স্বাস্থ্য খারাপ, হুজুরের যাওয়া দেখে আমি খুব বেশি আপসেট হয়ে গেছিলাম যে আমি তো ওনার চেয়ে ভালো ছিলাম, আমি তো ওনার চেয়ে ভালো ছিলাম। উনি এত বৃদ্ধ মানুষ, 83 বছর বয়স, ভালো একটা বয়স পেয়ে গেলেন। 80 বছর বয়স হয়ে গেলে আর গুনাহ লেখা হয় না। আসতে কইলেন, 80 বছর যদি কারো পার হয়ে যায়, তাফসিরে মারিফুল কোরআন মাওলানা মহিউদ্দিন খান যেটা তাফসির করেছেন, মানে অনুবাদ করেছেন, সৌদি আরবের হারামাইন শরীফাইনের টাকার বিনিময়ে, মক্কা মদিনা শরীফের টাকার বিনিময়ে যে তাফসিরটা ছাপানো হয়েছে, ওই তাফসিরের মধ্যে লেখা যে 80 বছর বয়স হয়ে গেলে, পার হয়ে গেলে এদের আর অপরাধরা লেখা হয় না, তাদের বয়সের কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। 90 বছর বয়স হয়ে গেলে জান্নাতি ঘোষণা হয়ে যায়।
তাফসিরে মারিফুল কোরআন। আজকে তিনি ইন্তেকাল করেছেন। আমি এই কানা ল্যাংড়াকে তিনি ওসিয়ত করেছেন, জানাজার নামাজটা তুমি পড়ায়ো। আজ গত সপ্তাহে আমি যখন দেখা করতে গেলাম ওই দিনে এই কথাটা বললেন, বাবা হায়াত মওত আল্লাহর হাত, যদি আমি ঠিকই চলেই যাই তুমি কিন্তু ভুলো না জানাজার নামাজটা কিন্তু তুমি পড়াইবে। এখন সিদ্ধান্ত হয়েছে বিকাল 4টার সময় ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজে, আজকে 4টার সময় ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজে ইনশাল্লাহ আপনাদের এই বর্তমান দাদা হুজুর যিনি ছিলেন, আমাদের আগের দাদা হুজুর তো মগবাজারের পিসা হুজুর কেবলা, উনি হঠাৎ করে আজকে 1 বছরের কিছু বেশি হবে তাই তো মনে হয়, 2 বছর এখনো হয় নাই মনে হয়, 1 বছরের কিছু বেশি হবে। তিনি ইচ্ছা করে উনি কয়েকবার এই কথাটা বলছেন আরাফাতের ময়দানে। আমি আমার কাছে আরাফাতের ময়দান দোয়া কবুলের জায়গা, ওখানে গল্প করার জায়গা না, আমার কাজ আমি করতেছিলাম। হুজুর আমাকে বললেন তুমি একটু নবীজির কাছে বলো আজকে রোজাটা কি রাখা ঠিক। সুবহানাল্লাহ। আমি বললাম হুজুর আমি তো কানা মানুষ। তুই কানা না সকালা এটা পরে তুই নবীজির কাছে একটু চক্ষু বন্ধ করে রাখ, আমি যে আরাফাতের দিন রোজা রাখলাম এই দেখি। এই কথা শুনছিলেন আপনারা? অনেকবার বলছেন হুজুর যে তোমাদের হুজুর আমি বলছি যে নবীজির কাছে বলো আমার কি আজকে রোজাটা রাখা ঠিক আছে কিনা। তাই বললাম আমি তো এই মানুষ না, আমি তো সেই মানুষটা বিনা তারে টেলিফোনে কথা কওয়া এটা আমার দ্বারা কি সম্ভব? তুই সব বন্ধ করবে না। উনি কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু আমলে একজন দেখছিলাম আমার আগের মসজিদের সভাপতি নজরুল নস্কর সাহেব, আমল করার কারণে তিনি বাজার করতে যেতে সময় পেত না, এত আমল করতেন। আর আরেকজন দেখলাম আপনাদের বর্তমান যে দাদা হুজুর ছিলেন রোজার মাসে উমরা করছে, এর মাঝখানে আমি গেছি অক্টোবরে, দিহায়ও গেছে পাল্লা দিয়ে, আবার এখন হজ কইরা আসো, মানে গুনাহ করার সময় আর মারহাবা কয় না। দেখছেন, এই জন্য আল আম্বিয়া ও মাসুমুন, নবী হওয়া রাসূল হওয়ার শর্তই হলো বেগুনা। আলো আউলিয়া ও মাহফুজুন, আর ওলি আল্লাহদেরকে আল্লাহ গুনাহ থেকে হেফাজতে রাখেন, মাহফুজ রাখেন। আল্লাহ গুনাহ করতে চাইলেও আল্লাহ গুনাহ করতে দেন, আল্লাহ মাহফুজ রাখেন। আলহামদুলিল্লাহ বলে। দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালোবাসে না রে বাসে, ভালোবাসেন দয়াল রাব্বা, বলো না রাব্বা রাব্বা, ভালোবাসেন শাহে। আজকে পবিত্র কথা কয় না, হাদিস শরীফ খুলে দেখবেন শুক্রবারের ইন্তেকালটা কি মারহাবা কয় না। আবার মহরম, আল্লাহকে রসুলকে কেমন সন্তুষ্ট করেছেন। মাসটা মহরম, বারটা শুক্রবার, মাত্র জিয়ারতে রসুল করে আসছেন, মাত্র আরাফাত থেকে আসছেন। আর 80 বছর পরে, 80 বছর হয়ে গেলে পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, সেইটাও তাফসীরে আসছে। মানুষটা কত দিক দিয়ে নেয়ামতি। আল্লাহ যেন তার যদি ছোটখাটো অন্যায় অপরাধ থাকে, আল্লাহ যেন এই মসজিদে যেহেতু অনেকবার আসছেন, অনেকবার আসছেন এই মসজিদে, আমাকে খেলাফত দিলেন। আমার তো খেলাফত আছে, তারপরে আমি নিয়ামত হিসাবে ওয়াইসিয়া, কোন ওয়াইসি কিনা ওয়াজ করুন,
যে ওয়াসকুরনি রহমাতুল্লাহি আলাইহির তরিকায় তোমার আমি খেলাফত দিলাম। ওয়াইসি আমার তো খেলাফতের দরকার ছিল না, কিন্তু ওনার ইচ্ছা হয়েছে, উনি দিছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের আলা দরজা দান করেন। আপনাদের এক পীর ভাই চলে গেল ইতালি থেকে, লাশ হয়ে আসলো। লুৎফর আমার এই বাজানকে আল্লাহ যেন জান্নাতের আলা দরজা দান করেন। যারা যেতে চান যাবেন, আমার গাড়িতে তো কয়েকজনের জায়গা। যদি মায়া লাগে, যে মানুষটা আমাদের সঙ্গে অনেকবার দোয়া করে গেছে, তাহলে ঢাকার থেকে ঢাকা আর কয় টাকা ভাড়া হবে? একটা মাইক্রো নিয়ে যদি যাইতে পারো যাইবা, না যাইতে পারলে আমি তো যাবি। আমি তো ওসিয়ত পালন করা এটা কর্তব্য, ওসিয়ত পালন করতে হবে। ওসিয়ত যেহেতু হুজুরে করছেন, আমি ইনশাল্লাহ 4টায় যেন উপস্থিত হতে পারি। আল্লাহ যেন হুজুরকে, হুজুরের পরিবারদেরকে যেন আল্লাহ ধৈর্যের সাথে মোকাবেলা করার তৌফিক দান করেন। তো যেহেতু মহরমে আজকে শেষ তারিখ হয়ে যেতে পারে, যেন আহলে বায়াতদের কিছু স্মরণ করা উচিত না? স্মরণ করা উচিত না? তাইলে বলে মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম স্মরণ তো করো ইউটিউবে আর ফেসবুকে আলতু ফালতু জিনিস, ওনাদেরকে স্মরণ কর, কাজে লাগবে না। মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের তরে ফাতেমা নবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, ফাতেমা নবী ফাতেমা নবী নন্দিন জান্নাতের হয় সরদারিনী, ফাতেমা নবী মামি নানি দাদি বানাইও খাদেমা, মামি জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের যেহেতু শেষ, আল্লাহ বাঁচাইলে আবার মহরম পাবো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো, বতুল তুমি আওলাদে রাসূল, তুমি মাগো, হায় হায় এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো, বতুল তুমি আওলাদে রাসূল, তুমি তুমি কি জানো, তুমি তুমি আহালে, তোমার জন্য তোমাদের জন্য কোরআনেরা, হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। বাইসা থাকলে তো ওনাদেরকে আবার স্মরণ করতে পারবো, ঠিক না?
নবী নন্দিনী মা ফাতেমা তোমাকে জানাইলাম हम जन्नतेर सरदार আর হাসান হোসেন তোমাদের জানা এই কোটি কোটি हम जन्नतेर सरदार इन তোমাদের মুবারক দিয়ে গেছো দাও নাই তোমাদের ঈমান উম্মতেরা নাজাত পাবে খুশি হবেন না না উম্মতেরা নাজাত পাবে খুশি হবে না না সৈয়দা মা ফাতেমা দুই ভাইয়ের আম্মা জান সৈয়দা মা ফাতেমা দুনো ভাইয়ের আম্মা জান ভালোবাসতে পারিলে দোজখ হয় হারাম নবী নন্দিনী মা ফাতেমা তোমাদের লাখো সালাম নবী নন্দিনী মা ফাতেমা তোমাকে हम जन्नतेर सरदार তোমাদের যেহেতু আজকে শেষ দিন হয়ে যেতে পারে এই জন্য ওনাদেরকে একটু স্মরণ করলাম। আল্লাহ জান্নাত বিক্রি করবেন মুমিনের জান আর মালের বিনিময়ে, আলোচনা এটা ছিল। এখন ওই মোমেন কারা? আল্লাহকে এক নম্বর হলো আত্তাইবুন, যারা তাওবা করে। যারা তাওবা করে তারা হইল এক নম্বর ঈমানদার। এখন এই তাওবা কারা কারা করেছিল, কেমন তাওবা করেছিল, কোন ধরনের তাওবা করেছিলেন আজকের সময় নাই। আল আবিদুন তাওবার পরে বলছে ইবাদত কেন। ইমাম হাসান জান্নাতের সরদার নবীজি ঘোষণা দিয়ে গেছেন, তাহাজ্জুদে উঠতেন রাত্র 2:30-3টায়, তাহাজ্জুদ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতেন, ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত চলত। ফজর পড়ে মোনাজাত করে জায়নামাজে বসে থাকতেন, কিন্তু জান্নাতের সরদার জায়নামাজে বসে একটানা আমল করতে করতে ইশরাকের সময় হতো। ইশরাক নামাজ পড়ার পরে জান্নাতের সরদার তিনি, আপনি আমি কি এর সরদারকে জানি, আমি সহ। ইশরাক পড়ার পরেও বাড়িতে যেতেন না, নাস্তায় ডাকতেছে আসেন না। ইমাম হাসান বলতেছেন কাজ আরো বাকি আছে, নাস্তা তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। আমার আর একটু কাজ বাকি আছে, কিন্তু জান্নাতের সরদার সালাতুল দুহা শাস্তির নামাজ 9টা-10টায় পড়ে এরপরে বাসায় গিয়ে নাস্তা খেতেন। তার নাম ইমাম হাসান, যাদের ব্যাপারে নবীজি বলছেন লিআলি ওয়া ফাতিমা আল হাসানি ওয়াল হুসাইনি আনা হারবুল লিমান হারাবাহু। তাদের সাথে যারা শত্রুতামি করবে রাসূল তাদের সাথে শত্রুতামি করব। আনা সালমুল লিমান সালামাহুম রাওয়াহু তিরমিজি। তাদের সাথে যারা ভালো আচরণ করবে আমি রাসূল তাদের সাথে ভালো আচরণ করব। যাদের দুই ভাই ব্যাপারে বলেছেন এরা দুই ভাই হলো জান্নাতের পুরুষদের লিডার।
জান্নাতের সরদার হয়ে আল্লাহ বলছেন মুমিনের চমৎকার চরিত্র হবে, সে ইবাদতের জন্য পাগল থাকবে। জান্নাতের সরদার হওয়ার পরেও 2টা 2:30 রাত্রি উঠার সকাল 9টা 10টা পর্যন্ত ইবাদত চলতো। তিনি হলেন জান্নাতের সরদার। মদিনা শরীফ থেকে হেঁটে হেঁটে 5 বার হজ করেছেন। তার নাম ইমাম হাসান, যিনি জান্নাতের সরদার। কয়বার? আমরা তো বাস একটু নর্মাল বাস হলো এই একই সম্ভব। উমরাকারীরা কয় হুজুর ভালো বাস পাইলেন না, হুজুরে টাহা বাসাইছে। খালি সন্দেহ, খালি সন্দেহ। হজ করতে গেলে উমরা করতে গেলে খালি সন্দেহ করে, কয় হুজুরের মনে পুরা টাহাই মেরে দিছে। টিকিটেও টাহা লাগে নাই, ঘর ভাড়াও টাহা লাগে নাই, খাইতেও লাগে না, মক্কা শরীফ মদিনা শরীফ ঘুরতেও টাহা লাগে না, সব হুজুরে খাই দিচ্ছে। এই জন্য আমি হাজি নেই না, শুধু দরবার রাজি কজন যায়। তাও কই আমার খেদমত করতে পারলে যাবি, আমি তোকে খেদমত করবো, বাতান না খাওয়াবো। আমি সেই মল্লেন না, আমি সেই হুজুর না, আমার লগে যাবি। হজটা যেন সুন্দর হয়। জিয়ারত তো রুসু, জিয়ারতে মদিনা না, জিয়ারতে হায় হায় মক্কা ভার্সিটি এক তলবুল এলেম উৎসাম গাড়িতে মগবাজারে হুজুর ছিল। তা ওই ঠিক হইতেছে, আপনারা তো মদিনা শরীফ যাইতেছেন, যেদিন মদিনা শরীফ যাইতেছে কি শিখাটা শিখছে দেখেন। আমরা তো শখ করে ভাড়াই কয় মক্কা ইউনিভার্সিটিতে পারো, মদিনা ইউনিভার্সিটিতে পারো। পাঠাইতে যদি চান মিশরে আল আজহারে পাঠাবেন। মদিনা ভার্সিটির বহু আগে হলো আল আজহার বিশ্ববিদ্যালয়, 1100 বছর হলো। বিশ্বের 1100 বছর হয়ে গেছে আল আজহার বিশ্ববিদ্যালয়। যদিও যদিও কেউ আল আজহারে কইরা এসব বাতিল হয়েছে, এটা কি দোষ আল আজহারের? বৃষ্টির পানি কি আমাকে কলের পানির চেয়ে ভালো না? উত্তর দেয় না কেন? বৃষ্টির পানিটা আমাকে তাহের সাহেব ছিল না, বাবুদের ফ্যামিলি, ওরা বৃষ্টির নামলে পানি ধরে রাখতো, চা খাইব বৃষ্টির পানি দিয়া। আমি কি কেন? বৃষ্টির পানির এটা যত সাবান সোডা দেব এই সরকারি ভাবে লাইনের পানি, বৃষ্টির পানির মতো এত ফ্রেশ পানি হবে না। এত চমৎকার বৃষ্টির পানি, ওই বৃষ্টির পানি নদীর মধ্যে পড়লে আরো চমৎকার হয়ে যায়, পুকুরের পানিতে পড়লে সুন্দর হয়। বৃষ্টির পানি লাইনের পানির বৃষ্টির পানির সাথে লাইনের পানির কোনো তুলনা হয় না। কিন্তু এটা সাগরে পড়লে আরো ভালো লাগে, নদীতে পড়লে ভালো লাগে, খালের পানিতে পড়লেও ভালো লাগে। কিন্তু গরুর খামারি গোবর জমা রাখার জন্য একটা মোটামুটি ছোট্ট খাট্ট কুয়ার মতো করছে। এত ফ্রেশ পানি মুসলমান যদি না বুঝেন, হয়তো আমার কপাল খারাপ নাই না আপনাদের কপাল খারাপ যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রচার আপনি করলেন, আবার বলতে ওখানে পয়রায়ও বাতিল হয়। বৃষ্টির পানি এত ফ্রেশ, এত চমৎকার, ফিটকারি লাগে না, কিছুই লাগে না, এমনি আল্লাহর বৃষ্টির পানি পরিষ্কার। নদীতে সাগরে পুকুরে পড়লে পরিষ্কারটা পরিষ্কারই থাকে, কিন্তু গোবরের যে কুয়া বানাইছে খামারি, ওই কুয়ার গোবরের কুয়ার মধ্যে বৃষ্টির পানি পড়লে আর বৃষ্টির পানিটা ফ্রেশ থাকে না, ওই ফালতু কুয়ার মধ্যে পড়ার কারণে ওই বৃষ্টির ফ্রেশ পানিটাও ফালতু হয়ে যায়। ঠিক কিনা? হাত তুলে দেখো। আল্লাহু আকবার। এই যে আজকের যেটা লেখা এইটা সবাই কই তুইব, এটা মাদ্রাসা দিছে না? আরে মাদ্রাসা না, মাদ্রাসা। দুনিয়াকে ভালোবাসলাম, রশি যেহেতু লাগাইছে, রশি যাতে না আসলে
মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মুর্শিদ মনে আর বাজার মনে আর মনেতে বাসনা যাইব মদিনা, মনে যাইব মুর্শিদ নজর মনে আর মানে বাজার নজর মনে আর তুমি একটু নজর নিয়ামত আমার অনেক মিলে বাজান, তুমি একটু নিয়ামত অনেক মিলে বাজাল, জায়গা পাব নবীর চরণ তলে, জায়গা চরণ দয়া করবেন দয়াল রব্বানা মুর্শিদ, দয়া করবেন দয়াল। আর কোনদিন তিনি আসবেন নাই মসজিদে, দোয়া করা উচিত। মনেতে বাসনা যাইব মদিনা, মনে মুর্শিদ মনে আর মানে না বাজার নজর মনে আর ওলিউল্লাহ পরামর্শ আমল কইর 100 বাবা আশিকি পাগলার ও মিলাতে আম পড় ও হবে তোমার ওলির বংশ হবে ও মদিনায় যাইতে দেরি হবে, মনে মানাইতে পারতেছি না। এবার হজে না যাওয়াতে আমি বলছিলাম কমপক্ষে 4 বার আমাকে আল্লাহর কুদরতি কদম মোবারকে হাবিবের নুরানি কদম মোবারকে হাজিরা দিতেই হবে। আগামী মাসের 19 তারিখ ইনশাল্লাহ ফ্লাইট, পরের মাসের 18 তারিখের টিকিট আজকে ধরতেছে। আমাকে 4 বার যেতেই হবে, কেন তুমি আমাকে নিলে না? আগুন নিবে না রে জলে আমার অন্তর, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমনে, ও আগুন নিবে আরে ও আগুন। দুনিয়াকে ভালোবাসলাম, সবাই কইতে হইল নফসের কর, তোর সাথে আমি আর নাই, তোর সাথে আরে ভয়টা হ্যাঁ দেন যে তোর লগে থাকলে আমি নষ্ট হয়ে যেতেছি। দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না রে, ভালোবাসেন দয়াল রাব্বা রাব্বানা না, ভালোবাসেন সাহেব রাব্বানা, ভালোবাসেন সাহেব নদী। দুনিয়াকে ভালোবাসলাম, দুনিয়াকে আরে সে তো ভালোবাসে না রে, না ভালোবাসেন দয়াল রাব্বা রাব্বানা, ভালো। তোদের কাছে নির্দেশ, তোদেরকে আবদার করতে পারি না, আমার সুরগুলি ধরে রাখিস। আমার তো মনে থাকে না 6 মাস পরের সুর, নতুন নতুন সুর এক সময় আসে আল্লাহ দেয়, কিন্তু আমার তার মনে থাকে না। তোরা মনে রাখিস, মনে রাখিস না, রেকর্ড কইরা
গুগলে ঢুকে দিয়ে যাইস, আমি কবরে বসে সব পাবো ইনশাআল্লাহ। এখানে আমার কবরের চিহ্ন দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন তোমাদেরকে দেখাবো না, তোমরা বেদাতি কাজ করতে পারো। এখানে আমার কবর দেখানো হয়েছে এবং আমার কবরটা কেমন হবে সেটাও দেখানো হয়েছে। তাহলে জানি না কয়দিন আমি বাঁচবো। হুজুর যেহেতু চলে গেলেন, আমার প্রধান মুর্শিদ কেবলা চলে গেলেন, দ্বিতীয় মুর্শিদ কেবলাও চলে গেলেন, হয়তো আমাদের সিরিয়াল চলে আসছে। দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না রে, সে না ভালোবাসে না। রাব্বানা রাব্বানা ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন শোধ করা সম্ভব হয় না বাবা আমার এই ঋণ। ঠিক রে? ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন শোধ করা সম্ভব হয় না বাবা আমার এই ঋণ। সংসার জীবনে তারা, ওরে সংসার জীবনে আমায় মনে রাখে না রে, সংসার জীবনে আমায় মনে রাখে না রে, ভালোবাসে দয়া রাব্বানা, ভালোবাসেন সাহেব রাব্বানা, ভালোবাসেন। আমি যেদিন মারা যাব ছাড়িব দুনিয়া, তাড়াতাড়ি দিবে কবর করিবে না মা, তাড়াতাড়ি দিবে করিবে না। বাবা আজকের তারিখ দিও, আজকে 25শে জুলাই 2025, 25শে জুলাই 2025 সকাল 11টার সময়